রয়্যাল ক্রুজারের বাস জার্নিটা মনে হচ্ছিল যেন নেভার এন্ডিং। এত লেট হলো। কালকে রাতে আমি যেই রেটিংসটা দিয়েছিলাম 5/5, এখন আমার আর সেই রেটিং নেই। আজকে আমি কথা বলবো কলকাতা টু শিলিগুড়ি রয়্যাল ক্রুজার স্লিপার ক্লাস বাসে আমার অভিজ্ঞতা নিয়ে। গত মাসেই হঠাৎ করে ঠিক হলো ইয়েলবংয়ে ঘুরতে যাব। যেমন ভাবনা তেমন কাজ। ট্রেনের টিকিট তো এত শর্ট নোটিসে পাওয়া কখনোই সম্ভব নয়, তাই দেরি না করে গোয়াই বিবো থেকে কেটে ফেললাম রয়্যাল ক্রুজারের স্লিপার ক্লাসের বাসের টিকিট, যার ফেয়ার ছিল 1500 টাকা পার পার্সন। সত্যি কথা বলতে শুরুটা কিন্তু একদম দারুণ ছিল। বাসটা টাইমে ছেড়েছিল আর কৃষ্ণনগরেও একদম অন টাইম পৌঁছে যায়। বাসের ভেতরে ঢুকেই প্রথম যে জিনিসটা নজরে পড়ে সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। স্লিপার কেবিনগুলো যথেষ্ট ক্লিন ছিল, ব্ল্যাঙ্কেট আর পিলো ডিসেন্ট কোয়ালিটির ছিল। এছাড়াও মোস্ট ইম্পর্টেন্টলি বাসের মধ্যে একটা বায়ো টয়লেটও ছিল, যেটা কিনা লং জার্নির জন্য ভীষণই নেসেসারি একটা জিনিস বলে আমার মনে হয়। বাস এয়ারপোর্ট থেকে ছাড়ে 7:45-এ, এখন প্রায় রাত 11:30। কৃষ্ণনগরে বাস হল্ট দিয়েছে। বাস এখানে এখন প্রায় 20 মিনিট দাঁড়াবে। আর একটা জিনিস একদমই আনএক্সপেক্টেড ছিল, টিকিটের সাথে কোনো খাবার ইনক্লুডেড ছিল না, কিন্তু তারপরেও ওরা আমাদের প্রত্যেককে একটা করে মার্গারিটা পিৎজা, ব্রাউনি, একটা জলের বোতল এবং তার সাথে রয়্যাল ক্রুজারের একটা ছোট্ট সুন্দর চাবি রিং গিফট করে। ছোট্ট জেস্চার হলেও জার্নিতে এটা বেশ ভালো লেগেছিল। অন টাইম রয়েছে। এই ধারণাটাই কিছুক্ষণ বাদে সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গিয়েছিল। কৃষ্ণনগর থেকে বাস ছাড়ার পরেই শুরু হয় আসল গল্প। রাত বাড়ার সাথে সাথে রাস্তার জ্যামও বাড়তে থাকে। প্রথমে আমি ভাবছিলাম নর্মাল ট্রাফিক, কিন্তু পরে সিচুয়েশন পুরো অন্যরকম হয়ে গেছিল। সারা রাত ধরে জ্যামে আটকানোর পর সকালবেলা আবার একটা পলিটিক্যাল র্যালির মধ্যে আটকে পড়ি। ইন্টারেস্টিং ব্যাপার হলো সেখানে আমরা বাংলা সিনেমা সুপারস্টার দেবকে দেখতে পাই। রাস্তায় তখনও প্রচুর ক্রাউড, আর আমরা ওখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে। যেই বাস সকাল 6:30টায় শিলিগুড়ি এসে পৌঁছানোর কথা ছিল, সেই বাসই এখন দুপুর 3টের সময় শিলিগুড়ি এসে পৌঁছায়। এখন বাজে 3:15। রয়্যাল ক্রুজারের বাস জার্নিটা মনে হচ্ছিল যেন নেভার এন্ডিং, মানে শেষই হবে না। এত লেট হলো, এত ঘোরালো, এত টাইম। শেষে আর কি আমরা পৌঁছেছি শিলিগুড়িতে সবে। এরপর আমরা ইয়েলবং যাব, স্কুটি রেন্ট নেব। দেখা যাক কখন গিয়ে আমাদের গন্তব্যে পৌঁছাই। তো কালকে রাতে আমি যেই রেটিংসটা দিয়েছিলাম 5/5, এখন আমার আর সেই রেটিং নেই। লেট প্রচণ্ড হলো, আদারওয়াইজ জার্নি ওয়াজ কমফোর্টেবল, বাট প্রচণ্ড লেট হয়ে গেল আর কি। অনেকটা লেট করেছে গাড়ি, অনেক জ্যাম ছিল রাত্রিবেলা। তো দ্যাটস দ্য রিজন।